মহাসমারোহে মাতৃমন্দিরে ১০৩তম প্রতিষ্ঠা দিবস পালনের আয়োজন করা হয় জয়রামবাটিতে। মা শারদার জন্মভিটিতে বিশেষ পুজো পাঠ এবং বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাসমারোহে পালিত হয় মাতৃমন্দিরের প্রতিষ্ঠা দিবস। জগজ্জননী মা শারদার পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে বৈদিক মন্ত্র উচ্চারণ, বেদপাঠ সহ নানা অনুষ্ঠান হয়। ১৯২৩ সালে মা শারদার পবিত্র জন্মস্থানকে ঘিরে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে গড়ে ওঠে মাতৃমন্দির। তারপর দীর্ঘ ১০৩ বছর ধরে এই মাতৃমন্দির দেশ বিদেশের পুণ্যার্থী ও ভক্তদের কাছে পরিচিত হয়ে আসছে পবিত্র তীর্থস্থান হিসেবে। নতুন প্রজন্মের ভক্তরাও বলছেন অপূর্ব অনুভূতি বোধ হয় মাতৃমন্দিরে এলে। এখানে মায়ের কাছে আসা হয়, বছরে অনেকবারই আসা হয়, যতবার সম্ভব হয় মা যতবার টানে, কিন্তু প্রতিষ্ঠা দিবসে আসার সুযোগ এই প্রথমই হয়েছে। আমরা সিটি থেকে আসছি, কাশীপুর উদ্যানবাটি মঠের কাছে আমাদের বাড়ি। তো এখানে আসার সুযোগ পেয়ে খুবই নিজেদেরকে লাকি মনে হচ্ছে যে মায়ের এত কাছে আসতে পেরেছি। সবটাই মায়ের আশীর্বাদ। সকাল থেকে এখানে মঙ্গল আরতি চলছে, বৈদিক পাঠ চলছে, একটা বেশ অন্যরকম আমেজ। তারপর এখন বিভিন্ন রকম গানের প্রোগ্রাম রয়েছে, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত অনুভূতি, খুব সুন্দর লাগছে। ১৮৫৩ সালে মা শারদা বাঁকুড়ার জয়রামবাটি গ্রামে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায়ের ঘরে দেবী শ্যামা সুন্দরীর গর্ভে জন্মগ্রহণ করেন। ছোটবেলাতেই তাঁর বিয়ে হয়ে যায় পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণদেবের সঙ্গে। তারপরও মা শারদা নিজের জীবনে দীর্ঘ সময় কাটিয়েছেন জয়রামবাটির বাড়িতেই। সেখানে থেকেই তিনি ভক্ত ও সন্ন্যাসীদের মধ্যে নিজের বাণী প্রচার করতেন। ১৯২০ সালে মা শারদার মৃত্যুর পর তাঁর জয়রামবাটির বাড়ি অক্ষত রেখে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে মাতৃমন্দির স্থাপিত হয়। ১৯২৩ সালে অক্ষয় তৃতীয়ার দিন ভক্ত ও পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মাতৃমন্দির। পরের বছর থেকেই মন্দির প্রতিষ্ঠার দিনটিকে বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে আসছে মাতৃমন্দির কর্তৃপক্ষ। এই দিনকে ১০৩ বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দির। তারপর থেকে মাকে দেবী রূপে এখানে পূজিত করা হয়। তা এখানে আসা খুব সহজ ব্যাপার নয়। মায়ের কৃপা না হলে এখানে আসা যায় না। মায়ের প্রচুর কৃপা থাকলে তবেই এখানে আসা যায়। মাতৃমন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে জয়রামবাটির মাতৃমন্দিরে ঢল নেমেছে পুণ্যার্থী ও ভক্তদের। কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বাংলা জাগরণ।